আসসালামাইকুম এভরিওয়ান। আজকে আমি ভুড়ি রান্না করব। আর এই ভুড়িগুলো আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। আর কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব তেল। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর তেল দিয়ে একটু তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা দিয়ে আমি হালকা করে নাড়াচাড়া করে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। হালকা ব্রাউন কালার যখন হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। তো দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। তারপরে দিয়ে দিব কাঁচা জিরে বাটা। দিয়ে আবারও একটি নাড়াচাড়া করে নিলাম, কারণ এর মধ্যে যেন কাঁচা মশলার গন্ধটা না থাকে। তো নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা, তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে এর মধ্যে আমি হালকা একটু পানি দিয়ে দেব। হালকা একটু পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিব। আর নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিব অন্যান্য উপকরণ। তো এর মধ্যে আমি দিয়ে দিব এখন পরিমাণ মতো মরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিব হলুদ গুঁড়া। এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া। তারপর দিয়ে দিব ধনে গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবার একটু দিয়ে দিব লবণ। আর লবণটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিব একটু পানি মশলাটা কষানোর জন্য। আর মশলাটা দেখেন আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ভুড়ি। আর এই যে আমার ভুড়িটা এখন আমি এর মধ্যে দিয়ে দেব। ভুড়িটা দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেব। নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তো 10 মিনিটের জন্য আমি আগে ঢাকনা দিয়ে রেখে দেব। তারপর আবার নাড়াচাড়া করে নেব। 10 মিনিট পরে এই যে আমার ভুড়ির কালারটা এরকম হয়ে এসেছে এবং উপরে তেল ভেসে উঠেছে। এখন আবারও নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে আবার ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। তো এই যে ভুড়ির কালারটা মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে। এখন আবার ঢাকনা খুলে দেখি যে এই অবস্থা। আবারও নাড়াচাড়া করে নিলাম। আবার ভুড়িটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে যেন নিচে লেগে না যায়। তো ভুড়িটাকে আমি আবারও নাড়াচাড়া করে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে তারপর আবার দেখি যে আমার ভুড়ির কালারটা এরকম চলে আসছে। তার মধ্যে আমি আবার একটু আলু দিয়ে দিয়েছিলাম। আলুটা দিয়ে আবার হালকা করে কষিয়ে নিয়েছি। এখন আবার আমি উল্টে পাল্টে ভালো করে ভুড়িটাকে নাড়াচাড়া করে নেব যেন তলায় লেগে না যায়। ভুড়ি কালারটা যখন এরকম চলে আসছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পানি ভুড়িটা সিদ্ধ হওয়ার জন্য। তো কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম ভালো করে। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। এখন আবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে ভুড়িটা প্রায় শেষের দিকে হয়ে আসছে আর আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এই ভুড়িটা আর একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে এই যে আমার ভুড়ি প্রায় শেষ পর্যায়ে চলে আসছে রান্না। এখন আমি এটাকে আবারও উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নেব, নাড়াচাড়া করে নেব যেন তেলটা সমানভাবে সব ভুড়ির মধ্যে লেগে যায়। তারপর দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আবার ঢাকনা খুলে মশলাটাকে ভালো করে আবারও ভুড়ির সাথে মিশিয়ে নিলাম। উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই ভুড়ির কালারটা দেখেন কতটা ভালো এসছে। আর এই ভুড়িটা আমি এখন একটা সার্ভিং প্লেটে সার্ভ করে